ইসলাম মোতাবেক চলে নাই, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হারামের সঙ্গে যারা জড়িত, মুসলমানের হক যারা আদায় করে নাই, বাবা হয়ে মা হয়ে সন্তানের হক যারা আদায় করে নাই, সন্তানকে যারা আর চোখে দেখেছে, ইসলাম পরিপূর্ণভাবে যারা পালন করে নাই, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, আল্লাহ বলেন তাদের চেহারাগুলো, তাদের চোখগুলো, তাদের মাথা। যে আল্লাহ আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, বরকতময় দিনে মসজিদে আসার সুযোগ তৈরি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় মুসল্লিগণ, আমি আজকে আপনাদের সামনে কোরআন আল কারীমের যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরা নাম হচ্ছে সূরাতুল গাশিয়া। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 114টি সূরা নাজিল করেছেন, তার মধ্যে সূরাতুল গাশিয়া একটি অন্যতম সূরা। আল্লাহ তাআলা এই সূরাতে কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই সূরাতে জাহান্নামীদের কি পরিণাম হবে, জাহান্নামীদের কি শাস্তি হবে, জাহান্নামীদের জন্য কি খাবার দেওয়া হবে, আল্লাহ তাআলা সে ব্যাপারে তুলে ধরেছেন। এবং আল্লাহ তাআলা জান্নাতীদের চেহারা কেমন হবে, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কি কি নিয়ামত রেখেছেন, সে বিষয়েও আল্লাহ তাআলা এই সূরাতে আলোকপাত করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য, যাতে করে দুনিয়াতে থেকে মানুষগুলো পরিবর্তন হয়ে, যাতে করে পরকালের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কিছু আমল করে যেতে পারে, পরকালে যাতে সুখ আর শান্তিতে তাদের জীবনটা কাটাতে পারে, সেজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল গাশিয়াতে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল গাশিয়া, আল্লাহ তাআলা এই সূরাতে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আমার ভাইরা, এই সূরার নামটি প্রথম আয়াতের শেষ শব্দে গাশিয়া থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল গাশিয়া। নাসাই শরীফের মধ্যে বর্ণনা অনুযায়ী, নাসাই শরীফের 1424 নম্বর হাদিস বর্ণনাকারীর নাম নু'মান ইবনে বাশির রহমতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন জুম্মার দিন জুম্মার নামাজ পড়াতেন, প্রথম রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাশিয়া তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোরআন আল কারীমের সূরাতুল গাশিয়া জুম্মার নামাজের দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতেন, আর প্রথম রাকাতে সূরা জুম্মা থেকে তেলাওয়াত করতেন। হাদিস শরীফে আরো বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজগুলোতেও এই সূরা গাশিয়া তেলাওয়াত করে নামাজ তিনি শেষ করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা কি দিলেন, সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কি বার্তা দিলেন? আল্লাহ তাআলা সূরা গাশিয়ার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা জানায় দেন ওই দিনের সংবাদ কি আমি আপনার কাছে পৌঁছে দেই নাই? ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে কিনা? এখানে গাশিয়া বলতে কিয়ামতের দিনের সংবাদকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, যেই দিনের ভয়াবহতা,
যেই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলার পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন, ওই মহিলা তেলাওয়াত করছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, অর্থাৎ ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে কিনা। হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওই দিনের ভয়াবহতা সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার এই সূরা গাশিয়া তেলাওয়াতের প্রথম আয়াত তেলাওয়াতের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ওই দিনের সংবাদ আমাকে জানিয়েছেন। গাশিয়া, ওই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে। গাশিয়া, এটা হচ্ছে কিয়ামতের একটা নাম। কিয়ামত যে হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই পৃথিবী থেকে যে চলে যেতে হবে, আল্লাহ তাআলা সেই কথা সূরা গাশিয়ার প্রথম আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওই দিনের ভয়াবহতা, ওই দিনের বিভীষিকাময়, ওই দিনের সব কিছু মানুষকে আতঙ্কিত করে ফেলবে। ওই দিনের ভয়াবহতা দেখে মানুষগুলো থমকে যাবে, মানুষগুলো ভয় পেয়ে যাবে। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। সূরা ইব্রাহিমে ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ তাআলা বলেন, মুজরিমদেরকে, পাপিষ্ঠদেরকে কিয়ামতের ময়দানে ডান্ডা বেরি পড়ানো হবে। মুজরিমদেরকে, পাপিষ্ঠদেরকে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় উঠানো হবে, তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন, অপরাধীদের চেহারা এবং তাদের শরীরের মধ্যে আগুনকে আচ্ছন্ন করে রাখা হবে। তাদের চেহারার মধ্যে আগুন জ্বলবে, তাদের শরীরের মধ্যে আগুন জ্বলবে এবং তাদের কোনো মুক্তি হবে না। চারদিকে অন্ধকার তারা দেখবে। শুধু কিয়ামতের ময়দানের নির্দিষ্ট একটা জায়গায়, নির্দিষ্ট একটা স্থানেই এই অবস্থা হবে না, বরং হাল আতাকা হাদিসুল গাশিয়া, চতুর্দিকেই একই অবস্থা চলমান থাকবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ভয়াবহতা এতটাই হবে, মানুষগুলো সব কিছু ভুলে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে। সূরাতুদ দাহর ২৯ নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। কিয়ামতের ময়দানকে তোমরা ভয় করো, কিয়ামতের ওই দিনকে ভয় করো। কিয়ামতের ভয়াবহতা শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না। ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা, বরং কিয়ামতের ভয়াবহতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানে প্রকম্পন হবে, কিয়ামতের আগে ভূমিকম্প হবে, প্রকম্পন হবে, জালজালা ঝাঁকুনি দেওয়া হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে এমন পরিস্থিতি মানুষ এর আগে আর কোনোদিন ফেস করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের পরবর্তী এই সূরার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পড়েন আল্লাহু আকবার। আর জোরে বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে মা তার সন্তানকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে সন্তান যখন কোনো কথা বলতে পারে না, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান তখন তার মনের ভাব প্রকাশ করতে পারে না, সন্তান তখন অন্যান্য খাবারও গ্রহণ করতে পারে না। ওই সময় মা তার সন্তানকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। সন্তান যদি কান্না করে, মা বুঝতে পারে সন্তানের ক্ষুধা লেগেছে, দুধ পান করাতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সন্তানকে দুধ পান করানোর কথা তার দুগ্ধ দানকারিনী মা ভুলে যাবে। ওই দিনের বিভীষিকাময় এমন হবে, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। দুধের সন্তানকে তার মা ভুলে যাবে। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। আমার ভাইয়েরা, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। এতটা ভয়াবহ হবে, এতটা ভয়াবহ হবে, মানুষ মানুষকে তো ভুলে যাবে, মা তার দুগ্ধ দানকারিনী ওই ছোট্ট কোলের শিশুটাকেও ভুলে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন মানুষগুলো মাতাল অবস্থায় হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকারা, আসলেই তারা মাতাল নয়, তারা কখনো মাতাল হয় নাই, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহ, কিয়ামতের ময়দানের এই ভয়াবহতা দেখে, এই দুরবস্থা দেখে, এরকম কঠিন পরিস্থিতি দেখে তারা সবাই মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা মদ পান করে মাতাল হবে না, বরং তারা আমি আল্লাহর এই আযাবের এই দৃশ্য দেখে তারা সবাই মাতাল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েন না। বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দেন। পড়ে না আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাবিবের শাফাআত আমাদের জন্য ওয়াজিব করে দেন। পড়ে না আমিন। আমার ভাইয়েরা, সবাই ভয়ে নিচে তাকিয়ে থাকবে। আল্লাহ বলেন, উজুহুন ইয়াওমাইদিন খাশিয়াহ, উজুহুন ইয়াওমাইদিন খাশিয়াহ। সবার মাথাটা উপরের দিকে থাকবে না, মাথাটা নিচু হয়ে থাকবে। আসামি যখন অপরাধ করে যখন ধরা পড়ে যায়, আসামির মাথাটা নিচু হয়ে যায়, বিচারকের সামনে চোখ তুলে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? মাথাটা নিচু হয়ে যায়। যারা দুনিয়াতে পরকালকে মূল্য দেয় নাই,
পরকালকে প্রাধান্য দেয় নাই। যারা দুনিয়াতে ইসলাম মোতাবেক চলে নাই, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হারামের সঙ্গে যারা জড়িত, মুসলমানের হক যারা আদায় করে নাই, বাবা হয়ে মা হয়ে সন্তানের হক যারা আদায় করে নাই, সন্তানকে যারা আর চোখে দেখেছে, ইসলাম পরিপূর্ণভাবে যারা পালন করে নাই, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, আল্লাহ বলেন তাদের চেহারাগুলো, তাদের চোখগুলো, তাদের মাথা মস্তক নিচু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তাহার 108 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইদি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আমার ভাইরা, সূরা তাহাতে 108 নম্বর আয়াতে উল্লেখ আছে, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, একজন আহ্বানকারী আহ্বান করবে। একজন ঘোষণাকারী, একজন আহ্বানকারী যখন ডাক দিবে, এদিকে আসো, ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রাহমান, তারা সবাই চুপ করে আল্লাহর সামনে চলে আসবে। ফালা তাসমাউ ইল্লা খামসা, তারা সবাই আল্লাহর সামনে চলে আসবে, তাদের মাথাটা নিচু হয়ে যাবে। পুরো কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ, কিন্তু কোনো শব্দ থাকবে না, একেবারে নিশ্চুপ হয়ে যাবে, মাথাটা সবার নিচের দিকে চলে আসবে। আমিলাতুন নাসিমা, কোনো আওয়াজ থাকবে না, কোনো শব্দ থাকবে না, পুরো ডানে বামে পূর্ব পশ্চিমে সব দিকে চুপ হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, দুনিয়াতে যারা অপরাধ করেছে, দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছে, ইসলাম যারা মানে নাই, তারা আল্লাহ তাআলার আযাব দেখে ক্লান্ত হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক পাদ্রীর পাশ দিয়ে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীর পাশ দিয়ে যাচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার সময় ওই পাদ্রীকে ডাক দিলেন। পাদ্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পাদ্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আমার ভাইরা, ওমর যাচ্ছে, পাদ্রীকে ডাক দিলেন, পাদ্রী কাছে চলে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে দেখে কান্নাকাটি শুরু করলেন। সাথে থাকা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও হযরত ওমর, আপনি তো সহজে কান্না করেন না, কিন্তু কান্না করতেছেন কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই পাদ্রী কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে জানে, আল্লাহর শাস্তি সম্পর্কে জানে, সব কিছু জানে, কিন্তু জেনেও তারা আমল করে না, জেনেও তারা আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না। এই পাদ্রী কিয়ামতের ময়দানে আমিলাতুন নাসিবা, আল্লাহ তাআলার ভয়াবহ আযাব দেখে এই পাদ্রী ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তাদেরকে আগুনের উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, যারা দুনিয়াতে অপরাধ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা দুনিয়াতে সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, পরকালকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে সব চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, মসজিদে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, কিন্তু মসজিদের দিকে আসে নাই। ফজরে আযান হয়ে গেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দারা, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম। শুধু একদিক থেকে নয়, ডানে বামে চতুর্দিক থেকে, প্রতিটা মসজিদ থেকে একই এলান করা হয়েছে, কিন্তু বান্দা ঘুমকে প্রাধান্য দিয়ে নামাজকে প্রাধান্য দেয় নাই, ঘুমিয়েছিল, নামাজের শরীক হয় নাই। মসজিদের পাশ দিয়ে গেছে কিন্তু নামাজ পড়ে নাই, আল্লাহকে প্রাধান্য দেয় নাই, পরকালকে প্রাধান্য দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, কিয়ামতের ময়দানে নারান হামিয়া,
এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, জাহান্নামে যখন তারা জ্বলবে তাদের পানির পিপাসা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তারা যখন পানি চাইবে, পানি পানি বলে যখন চিৎকার শুরু করবে, তাদেরকে টকবগে গরম পানি দেওয়া হবে, তাদেরকে টকবগে গরম পানি দেওয়া হবে। আমার ভাইয়েরা, হাদিসে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে, জাহান্নামীদেরকে যেই টকবগে পানি দেওয়া হবে, তুসকা মিন আইনিন আনিয়া, যেই টকবগে পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, ওই টকবগে পানির এক ফোঁটা পানি যদি এই পৃথিবীর মধ্যে বিশাল একটা পাহাড়ের উপরে এক ফোঁটা পানি যদি ঢেলে দেওয়া হয়, তাহলে পাহাড়টা জ্বলে পুড়ে মাটির সঙ্গে মিশে যাবে। এমন উত্তপ্ত এক ফোঁটা পানি, এত উত্তপ্ত থাকবে, জাহান্নামীরা যখন পানি চাইবে তখন তাদেরকে এরকম উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কথা ভাই বুঝতেছেন? জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত পানি দেওয়া হবে। আমার ভাইরা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আগুনে জ্বলতে 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 যখন এই জাহান্নামীরা পানি চাইবে, তখন তুসকা মিন আইনিন আনিয়া, গরম টকবগে গরম পানি তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার অন্য আয়াতে বলেন, লাইসা লাহুম তুআম, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়াহ, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়াহ। জাহান্নামীরা ওই আগুনের মধ্যে থাকতে থাকতে তাদের ক্ষুধা লেগে যাবে। আল্লাহ শুধু জাহান্নামীদেরকে আগুন দিয়ে শাস্তি দিবেন তা না, আল্লাহ তাদেরকে পানির পিপাসা দিয়েও শাস্তি দিবেন, আল্লাহ তাদেরকে ক্ষুধা দিয়েও শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, পানির পিপাসা যখন লাগবে তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। আর যখন তাদের ক্ষুধা লেগে যাবে, চিৎকার যখন শুরু করবে, তারা যখন খাবার চাইবে, আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে ভালো কোনো খাবার দেওয়া হবে না, তাদেরকে দরিয়া দেওয়া হবে। দরি এটা কোনো উপকারী খাদ্য না। ইন্না শাজারাতাজ যাক্কুম, দরিয়া মানে একটা গাছ, যাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ, তাদেরকে খেতে দেওয়া হবে। এটা হচ্ছে অধিক তিতা এবং এটার দুর্গন্ধ, এটা আগুনের চাইতেও গরম, গলায় আটকে যাবে। দরিয়া নামক খাদ্য, এটা অধিক তিতা হবে, আগুনের চাইতেও গরম হবে, খাবারটা কাঁটাযুক্ত হবে। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় যখন এই খাবারটা মুখে দিবে, সঙ্গে সঙ্গে তাদের এই খাবারটা পেটে না গিয়ে তাদের গলায় কাঁটাযুক্ত হওয়ার কারণে গলার মধ্যে তাদের এই খাবারটা আটকে যাবে। নাউজুবিল্লাহ। খাবারটা কেমন? দুর্গন্ধ, তিতা এবং কাঁটাযুক্ত। এই খাবার আমরা কেউ খাবো ভাই? খেতে পারবো আমরা? তাদেরকে দরিয়া দেওয়া হবে। এটা উপকারী কোনো খাদ্য না, বরং এই খাবারটাও জাহান্নামীদের জন্য এক প্রকারের শাস্তি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া, তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। এই খাবারটা হবে দুর্গন্ধ, এই খাবারটা হবে অধিক তিতা। এই খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে, তখন তাদের গলায় আটকে যাবে। আমার ভাইয়েরা, এই আগুনের চাইতেও গরম খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে, তারা যখন খাবারটা খাবে, গলায় তখন আটকে যাবে। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, ও জাহান্নামীরা, আজকে তোমরা পানিও পান করতে পারো না, আজকে তোমরা এই খাবারটাও গ্রহণ করতে পারো না। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোরআন যায় নাই? ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তোমাদের কানে কি আলেম ওলামার কথা যায় নাই? জুমার দিনে মসজিদে জাহান্নামের এই ভয়াবহতার কথা বলা হয়েছিল, তোমাদের কানে কি যায় নাই? কেন তোমরা দুনিয়াতে পরিবর্তন হও নাই? কেন তোমরা দুনিয়াতে পরকালকে প্রাধান্য দাও নাই?
কেন তোমরা নামাজ পড়ো নাই, কেন তোমরা ইসলাম মতো চলো নাই। সুতরাং আজ চিৎকার করে করে কোনো লাভ হবে না। দুনিয়া থেকে এসেছ, ওই দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আজ এখানে তোমাদের কৃতকর্মের শাস্তিগুলো ভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলবে এই কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপচাপ এই আযাব ভোগ করো। দরিয়া নামক খাদ্য, এটা মানুষের পুষ্টিও নিবারণ করবে না, এটা ক্ষুধার যন্ত্রণাও নিবারণ করবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এমন অনেক খাদ্য আছে যেই খাদ্য মানুষের ক্ষুধাও নিবারণ করে না এবং পুষ্টিও বাড়ায় না। ওই খাদ্যের মধ্যে মানুষের তালিকায় যেটা খুব পছন্দের সেটার নাম হচ্ছে সিগারেট। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সিগারেট। এটা কি পুষ্টি বাড়ায়, ক্ষুধা নিবারণ করে? কিন্তু এটা খায়। কথা বলেন না কেন? এটা নেয় কিনা, কিনে কিনা মানুষ। বড় করে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার ঘটায়, বড় করে বিভিন্ন চিত্র এঁকে দেয়, খুব ভয়ঙ্কর দেখতে, ঠিক না? কিন্তু তারপরও মানুষ এটা টাকা দিয়ে কিনে খায়। ঠিক কিনা বলেন? সে তো টাকা দিয়ে সিগারেট কিনে না, সে টাকা দিয়ে জাহান্নাম কিনতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়ে না আমিন। আমার ভাইরা, ভয়ঙ্কর থাকবে, জাহান্নামীদের এরকম শাস্তি হবে। আল্লাহ তাআলা এই সূরা গাশিয়াতে প্রথম দিকে জাহান্নামীদের পরিণাম কেমন হবে, জাহান্নামীদের শাস্তি কেমন হবে, এই কথা তুলে ধরে আল্লাহ তাআলা এই সূরার পরবর্তী অংশে আবার জান্নাতীদের নেয়ামতের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, সবাই যে শাস্তি ভোগ করবে বিষয়টা এমন না, সবাই যে কষ্টে থাকবে বিষয়টা এমন না। উজুহু ইয়াউমাইযিন নাঈমাহ, উজুহু ইয়াউমাইযিন নাঈমাহ। জাহান্নামীদের চেহারা থাকবে ফ্যাকাশে, জাহান্নামীদের চেহারা থাকবে ভয়ঙ্কর। আযাব দেখে তারা মাতাল হয়ে যাবে, ভয়ঙ্কর আকৃতির আযাব দেখে তারা দিশেহারা হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যেও উজুহু ইয়াউমাইযিন নাঈমা, কিয়ামতের ময়দানে মানুষদের মধ্যেও কিছু মানুষের চেহারা হবে নিয়ামতপূর্ণ, কিছু মানুষের চেহারা হবে আলোকিত, কিছু মানুষের চেহারা থাকবে সৌন্দর্যমণ্ডিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন লিসাইহা রাদিয়াহ, লিসাইহা রাদিয়াহ। কাদের চেহারা হবে আলোকিত, কাদের চেহারা হবে নিয়ামতে পরিপূর্ণ? আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে থেকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে, যারা দুনিয়াতে থেকে পরকালকে প্রাধান্য দিয়েছে, তাদের চেহারা হবে আলোকিত, তাদের চেহারাগুলো হবে নিয়ামত দ্বারা পরিপূর্ণ। আর এই নিয়ামত দ্বারা পরিপূর্ণ চেহারাগুলো থাকবে ফি জান্নাতিন আলিয়া, তারা আলিশান আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে অবস্থান করবে। আমরা ওই আলিশান আল্লাহর জান্নাতে অবস্থান করতে চাই কিনা? তাহলে আল্লাহর দেওয়া জান্নাতে যদি অবস্থান করতে চাই, আল্লাহর দেওয়া জান্নাতে যদি অবস্থান করতে চাই, তাহলে নামাজ বাদ দিলে চলবে? আমরা সুদ খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারি? হারাম খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন লিসাইহা রাদিয়াহ। এর আগের আয়াতে বলেন উজুহু ইয়াউমাইযিন নাঈমাহ, লিসাইহা রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে, কিছু চেহারা থাকবে ফ্যাকাশে, কিছু মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, কিন্তু সবাই আতঙ্কিত হবে না। কিছু চেহারা হবে নিয়ামত দ্বারা পরিপূর্ণ, কিছু চেহারা হবে অধিকতর উজ্জ্বল। লিসাইহা রাদিয়া, ওই চেহারাওয়ালা মানুষগুলো দুনিয়াতে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে আমি আল্লাহকে, সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে ইসলামকে। আর ওই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, নীল আকাশের মধ্যে সূর্যটা যেভাবে করে পরিষ্কার দেখা যায়, ঠিক একইভাবে ওই জান্নাতি বান্দাগুলো পরিষ্কার আমি আল্লাহকে দেখতে পাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতীদেরকে সব নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এবার প্রশ্ন করবেন, ও বান্দা, আমি যে ওয়াদা করেছি আমার ওয়াদা মতো সব নিয়ামত তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা কোনো উত্তর দিবে না। আবার প্রশ্ন করবে, ও জান্নাতি বান্দারা, দুনিয়াতে কষ্ট করে শীতের ভরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়েছো, ফজর পড়েছো, আমি আল্লাহর জন্য এত ত্যাগ স্বীকার করেছো, আমি আল্লাহর জন্য এত ত্যাগ স্বীকার করেছো, আজকে আমি তোমাদেরকে প্রতিদান ফি জান্নাতিন আলিয়া, জান্নাত দিয়ে দিলাম। আমি যে যে ওয়াদাগুলো তোমাদের সঙ্গে করেছি তোমরা এই ওয়াদা অনুযায়ী তোমাদের রেজাল্ট পেয়েছো কিনা, তোমরা নিয়ামতগুলো পেয়েছো কিনা? জান্নাতীরা সমস্যায় বলবে, আল্লাহ সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি, কিন্তু যেই আল্লাহকে দুনিয়াতে না দেখে যেই আল্লাহকে সিজদা করেছি, একেবারে প্রচন্ড কনকনে শীতের রাত্রিতে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে আল্লাহকে সিজদা দিয়েছি, যে আল্লাহর জন্য এতগুলো বছর কেঁদেছি, ওই আল্লাহর দেওয়া সব নিয়ামত পেয়েও আমরা সন্তুষ্ট না। কারণ যে আল্লাহর জন্য কেঁদেছি ওই আল্লাহকে এখন পর্যন্ত আমরা দেখি নাই। তখন আল্লাহ সব নূরের পর্দাগুলো সরাইয়া জান্নাতীদের সামনে চলে আসবে। হাদিসে এসেছে যেইভাবে করে নীল আকাশে সূর্যটা পরিষ্কার ঝলমলে দেখা যায়, জান্নাতীরাও আমার আল্লাহকে পরিষ্কার একেবারে সরাসরি স্বচক্ষে দেখতে পাবে। আমরা কি ওই আল্লাহকে দেখতে চাই কিনা? আমরা কি আলিশান জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দাদের কাতারে আমাদের নামটা লিপিবদ্ধ করে দেন, পড়েন আমিন। আল্লাহ হাসরের ময়দানে আপনার আরশে আজিমের ছায়ার নিচে আমাদেরকে স্থান দিয়ে দেন, পড়েন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতীরা অনর্থক কোনো কথা বলে না। এজন্য জান্নাতীদের বৈশিষ্ট্য, জান্নাতীরা কথা কম বলবে, আর যেই সমস্ত কথা বলবে মূল্যবান কথা বলবে, অনর্থক কোনো কথা বলবে না। এজন্য জান্নাতে যেতে হলে অনর্থক কথা বলা এই অভ্যাসটা আমাদের বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা অনর্থক অনেকেই কথা বলি, কথা বলতে বলতে গীবতের মতো গুনাহ পর্যন্ত করে ফেলি, ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূর্তি পূজা করেছি, শিরক করেছি, তাওবা করে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার কারণে মা বাবার সব সম্পদ থেকে বিতাড়িত হয়েছি, আমি কিছুই চাই না, আমি চাই জান্নাতে যেতে, আমি চাই নাজাত পেতে। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু কথা বলে দেন যেই আমলগুলো করলে আমি নাজাত পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি কথা না বলে তিনি বললেন, মান সামাতা নাজা, অধিকতর কথা বলবে না, চুপ থাকবে, আল্লাহ তোমাকে সহজেই নাজাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা জিনিসের জিম্মাদার যেই উম্মত আমাকে দিতে পারবে, আমি নবী বলে দিলাম ওই উম্মতের জন্য আমি নিজে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক, এটা হচ্ছে জিহ্বা, এই দুই ঠোঁটের মধ্যখান এই জিহ্বার জিম্মাদার দিবে, অর্থাৎ কথা, মুখের যেই ভাষা এই ব্যবহারের, এই ভাষা ব্যবহারের জিম্মাদার আল্লাহ রাসূলকে যদি দেওয়া যায়, আর লজ্জাস্থানের জিম্মাদারি যদি আল্লাহর নবীকে দেওয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের সুপারিশকারী হয়ে যাব। এবং শুধু জান্নাতের জিম্মাদারি নয়, বরং ওই ব্যক্তি আমার প্রতিবেশী হয়ে আল্লাহর জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বেলা লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য তারা অনর্থক কোনো কথা বলে না, অনর্থক কোনো কথা বলে না। কথা যেই ব্যক্তি বেশি বলে ওই ব্যক্তির সমাজে দামও থাকে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য কথা কম বলতে হবে। কথা যদি আপনি কম বলেন, মিথ্যা আপনার মুখ দিয়ে বের হবে না, গালিগালাজও বের হবে না, অন্যের সমালোচনা বের হবে না, গীবত বের হবে না, পরনিন্দা বের হবে না।
এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, যারা এগুলো করবে তাদের জন্য আল্লাহ তাআলা ফি জান্নাতিন আলিয়া, আলিশান একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই দেওয়া সূরাতুল গাশিয়াতে যে দিক নির্দেশনা, আল্লাহ আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করেন। জবান ছেড়ে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদের জন্য ওয়াজিব করে দেন। পড়েন আমিন। আমরা জীবনে যত গুনাহ করেছি আজকের এই জুমার মসজিদে বসে তওবা করছি, আল্লাহ আপনি আমাদের জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দেন। পড়েন আমিন।